নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি আজকে তোমাদেরকে পড়াবো পোলার জেনিথাল স্টেরিওগ্রাফি প্রজেকশন ম্যাথমেটিক্যাল। এর আগে আমি নর্থ কেস এবং সাউথ কেস দুটাই করিয়েছি, সে দুটোই কিন্তু ছিল গ্রাফিক্যাল। তো আজকেরটা কিন্তু ম্যাথমেটিক্যাল, এবং ম্যাথমেটিক্যাল তোমাদের শিখে রাখা ভালো। তো কীভাবে আমরা ম্যাথমেটিক্যালি করবো সেটাই তোমরা একটু দেখো। আচ্ছা, এখানে দেওয়া আছে যে একটি পোলার জেনিথাল স্টেরিওগ্রাফি প্রজেকশন অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি নর্থ এবং দ্রব্যাঙ্গগত বিস্তার অল। আচ্ছা, ব্যবধানগত 15 ডিগ্রি এবং স্কেল 1:220000000। এটা হলো আমাদের ক্যালকুলেশন করতে হবে এই যেটা দেওয়া আছে আমাদের অঙ্কটা। আচ্ছা, এবার এখানে ক্যালকুলেশন আমরা কী করবো? ক্যালকুলেশন বিষয়টা তোমরা সবাই জানো। স্টেপ 1-এ যেটা হয়, আমরা প্রত্যেকটা পজিশনে যেটা আমরা বের করি সেটা হলো কি, যে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয়, মানে আর নির্ণয় কী করে করবো? দেখো, এখানে সব দেওয়া আছে যে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড RF স্কেলের হর। RF স্কেল কোনটা? এই যে RF স্কেল হলো এটা, এর মধ্যে হর এটা। তো আমরা এখানটা যেটা দেওয়া আছে 64 কোটি সেমি, আর নিচে কত আছে 220000000। এটা দিয়ে আমরা যখন করবো, আমরা এই 3 শূন্য 3 শূন্য তিনটা কেটে দিলাম 0 এবং 22 দিয়ে 64কে ডিভাইড করলাম আমরা 2.90। এটা কিন্তু আমাদের আর। তাহলে আমাদের আর এর মানটা কিন্তু আমাদের সবসময় দেখতে হবে যে আর এর মান কত। তাহলে আর এর মান কিন্তু আমাদের কত? 2.9 কিন্তু আর এর মান, এটা আমাদের মনে রাখতে হবে। আর এর মান 2.9। আচ্ছা, এবার আমাদের স্টেপ 2তে কী আছে? স্টেপ 2তে আছে আমাদের অক্ষাংশগত বিস্তার। অক্ষাংশগত বিস্তার কত দেওয়া আছে? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি নর্থ। তাহলে কত? 0 ডিগ্রি 15 ডিগ্রি, ব্যবধান কত? 15 ডিগ্রি, মানে 15 ডিগ্রি। এর জন্য দেওয়া 0 ডিগ্রি, 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি নর্থ দেওয়া আছে। আচ্ছা, এবার স্টেপ 3তে আমরা কী করবো? স্টেপ 3তে দেওয়া আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, এটাই আসল ক্যালকুলেশন। এই জায়গাটা তোমাদের একটু দেখতে হবে। আচ্ছা, কি আছে? যে রেডিয়াস অফ দ্য প্যারালাল, মানে অক্ষরেখার ব্যাসার্ধ। একটা যে আমরা অক্ষরেখা যখন আমরা গোল করে আঁকবো, তোমরা গ্রাফিক্যালি দেখেছো, এই যে রাউন্ডগুলো, সেই রাউন্ডগুলোর ব্যাসার্ধ কত হবে সেটা দেখো। এখানে সূত্র দেওয়া আছে 2r tan 90 ডিগ্রি মাইনাস θ/2। এটা হলো আমাদের কি 2 × r × tan 90 ডিগ্রি মাইনাস θ/2। এটা হলো আমাদের কিন্তু ফর্মুলা। এবার এটা কি, এই ফর্মুলাটা আমরা কী করে আমরা বের করবো, সেটা একটু দেখে নাও। এটা আমি একটি ছকের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি। ছকটা একটু ভালো করে তোমরা দেখো। ছকটা একবার বুঝে গেলে তোমাদের আর কোনো চিন্তা নেই, করতে পারবে। এখানটা দেখো কতগুলো আমি ঘর করেছি। প্রথমে দেখা হচ্ছে কী আছে? θn মানে কি? θn মানে এখানটায় প্রত্যেকটা n এর মান কত। দেখো এখানে n এর মান কত দেওয়া আছে? 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি পর্যন্ত। আমাদের এগুলো লিখে নিলাম সবগুলো থিটার মান। 0 ডিগ্রি, 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, আমরা সমস্ত থিটার মান বের করে নিলাম। এবার আচ্ছা, এখানে লিখে নিলাম। আচ্ছা, এবার এইখানটা কি? সেকেন্ড কলামে দেখো কী আছে? 90 ডিগ্রি মাইনাস θ/2। আচ্ছা, এখানটায় এইবার আমরা করবো এই 90 ডিগ্রি মাইনাস θ/2 এর মানটা আমরা বের করবো। কী করে? এই যে ফর্মুলাতে দেওয়া আছে 2 × r × tan 90 ডিগ্রি মাইনাস θ/2, এর মানটা যদি আমরা বের করে নিই, তাহলে টেনের পাশে আমরা শুধু এর মানটা লিখে দিব, তাহলে আমাদের হয়ে গেল। এর জন্য আমরা এর মানটা আগে বের করে নেব, যে 90 ডিগ্রি মাইনাস θ/2 এর মান বের করে নিব প্রত্যেকটার। এবার প্রত্যেকটার কি এখানটা মান কী করে বের করবো? দেখো 90 ডিগ্রি মাইনাস θ/2, এই থিটা মানে হলো এই যে এখানটায় 0 ডিগ্রি, 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, প্রত্যেকটা কিন্তু হলো থিটার মান। আচ্ছা, তাহলে আমরা কী করে বের করবো? এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা, প্রথমটা দেখো 0 ডিগ্রিটা বের করি। 0 ডিগ্রি যদি আমি বের করি তাহলে কত আসবে? 90 ডিগ্রি মাইনাস, এখানটা একটু জাস্ট দেখিয়ে দিই। দেখো ক্যালকুলেটারে তোমরা একটু দেখে নিবে যে কী করে আমরা বের করছি। এখানে দেখো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি 90 মাইনাস থিটা কত? 0 ডিগ্রিতে 0 ডিগ্রি কত? 0ই হবে, মাইনাস 0, 0 হবে 90 ডিগ্রি। এবার ডিভাইডেড কত? 2, তাহলে কত হবে? 45 ডিগ্রি। এই দেখো এখানটা 45 ডিগ্রি এনে দেওয়া আছে যে 45 ডিগ্রি। 0 ডিগ্রির 90 ডিগ্রি মানে θ/2 এর যে 0 ডিগ্রির মান সেটা 45 ডিগ্রি। আচ্ছা, 15 ডিগ্রির মান কত বের হবে? দেখো ঠিক একই রকমভাবে আমরা কী করব? কত আছে? 90 ডিগ্রি মাইনাস, এবার কত? 15 ডিগ্রি, 15 মাইনাস কত? 90 ডিগ্রি মাইনাস 15 তো 90 ডিগ্রি মাইনাস 15 কত আছে? 75 বেরিয়েছে আমাদের। তো 75 ডিভাইডেড কত? ডিভাইডেড আচ্ছা, আমরা এখানটা আগে 75 ডিভাইডেড কত? 2,
দেখো কত দেওয়া আছে 37.5, 37.5 মানে 37°30'। ওকে, এটা তোমরা একটু বুঝে নিবে কীভাবে। আচ্ছা, এইবার 30° মান, নেক্সট এবার কত 30° মান একই রকমভাবে 90° মাইনাস 30, আবার 90 মাইনাস কত 30 কত আসবে 60 ইকুয়াল 60 ডিভাইডেড কত 2 কত হবে 30, এই যে 30°। একই রকমভাবে আবার 45 কত আসবে, আবার দেখো 90 মাইনাস কত 45 কত আসবে, তাহলে 45 ডিভাইডেড কত ডিভাইডেড 2, তাহলে কত আসবে এই দেখো 22.5 মানে কত 22°30'। 22°, এইভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটার মান আমরা বের করতে পারবো। 60° ইন, 70° নর্থ, 90° নর্থ, প্রত্যেকটার মান আমরা প্রত্যেকটা 90° মাইনাস থিটার যে মান সেটা কিন্তু আমরা প্রত্যেকটা বের করে নিলাম। আচ্ছা, এইবার আমরা কি করব, এবার আমরা ফর্মুলাটাকে প্রয়োগ করব। এবার ফর্মুলাটা কি করে আসবে দেখো 2 ইন্টু আর ইন্টু 10 90° মাইনাস θ/2। আচ্ছা, এবার একটা শুধু তোমাদেরকে আমি দেখিয়ে দিই, তাহলে তোমরা কিন্তু পরেরগুলো নিজেরাই করতে পারবে। আচ্ছা, কি করে আমি করব দেখো, এখানে কি আছে 2 ইন্টু আর, আর এর মান কত, আর এর মান কিন্তু এইখানটা দেখো একবার দেখিয়ে নিই, আর এর মান কত 2.9, এই যে 2.9 আর এর মান। তাহলে আমি এইখানটা কি করব 2 ইন্টু আর মানে কত 2.9, এটা আর এর মান। এবার 10, এই যে দেখো এখানে 10, এর ক্যালকুলেটার ঘরে কিন্তু 10 এর অপশন আছে, তোমরা দেখে নিবে ক্যালকুলেটার, এই যে 10, এই আমি 10 দিলাম 10। এবার 10 কত 90° মাইনাস θ/2, এই 90° মাইনাস θ/2 কিন্তু মান আমরা এখানে বের করেছি কিন্তু, এই যে এখানটা দেখো এখানে 0° কত 45, তাহলে আমি এবার 10, এবার 0° করে যে 45, শুধু এবার কী করবো আমি 10 এর জায়গায় 45 দিয়ে দিব, 45 দেখো কত আছে 5.8, এই দেখো 5.8। ওকে, এবার একই রকমভাবে আমরা কি করব, এবার আমি 15° মানে এই যে যেটা এটা বেরিয়েছে, এবার এইটার আমি আবার 10 লেখার পর এইটা দিব, দেওয়ার পর আবার মান বের করে দিব। দেখো এটা কি করে, এটা জাস্ট আরেকবার দেখে নাও, তাহলে বাকিগুলো তোমরা সবাই পাবে। 2 ইন্টু আর কত 2.9 ইন্টু 10 কত 10 90°, 10 90° মাইনাস থিটা মানে এটা কত আসবে 37, এই দেখো এই যে ডিগ্রি 30 মিনিট, 30 আবার ওই ডিগ্রি ঘরে দিবে মিনিট, কত আসছে 4.450, দেখো 4.450, আমি পয়েন্টের পরে 3 ঘর নিলাম। ওকে, দেখেছো এই যে দেখো এখানটা আসছে। একই রকমভাবে প্রত্যেকটার মান এরকম বের করতে হবে, প্রত্যেকটার মান। এখানে আমি আরেকটা মান তোমাদেরকে দেখিয়ে দিই, যেটা মনে করো যে 45° এন, যেটা 22 পয়েন্ট এটা আসছে, এটার মান একটা বের করে নিই। আচ্ছা, এটা হলে তোমাদের সুবিধা হবে। দেখো 2 ইন্টু আর কত 2.9 ইন্টু 10, এই যে 10, এই যে 10 কত এটার 10 কত 22°30', তার মানে কত 22, এই যে ডিগ্রির ঘর, এই ডিগ্রি 30, এই 30 দিয়ে আবার এই ডিগ্রি মিনিট সেকেন্ড দেওয়া আছে, দেখো কত আছে 2.402, এই যে দেখো 2.402। ওকে, এইভাবে করে কিন্তু প্রত্যেকটার মান আমরা বের করে নিতে পারবো, এইভাবে প্রত্যেকটার মান কিন্তু আমরা বের করে নিতে পারবো। এইভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা মান বের করেছি। এবং লাস্টে যে একটা ঘর আছে দেখো রেডিয়াস ইন সেমি, মানে আমরা ব্যাসার্ধটা কি সেন্টিমিটার করবো, তাহলে এটা কি আমরা দশমিকের পরে সাধারণত 2 ঘর রাখার চেষ্টা করবো। তাহলে এখানে কত 5.8, তাহলে 5.8 থাকবে, এটা 4.450, এটা 4.45, এখানে দেখো 3.348, তাহলে আমরা এখানে 3.35 লিখবো, কারণ এখানটাতে দশমিকের মানে দশমিকের পরে 3 নম্বর ঘর যেহেতু 5 বা 5-এর বেশি আছে, আমরা দশমিকের পরে 2 নম্বর ঘরের সঙ্গে 1 যোগ করব, এটা তোমরা জানো, এর জন্য এখানে 3.35 হয়েছে। ওকে, তো এইভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা কিন্তু আমরা বের করে নিলাম, তাহলে আমাদের ক্যালকুলেশন কিন্তু কমপ্লিট। এইবার আমরা কি করব, এবার কিন্তু আমরা অঙ্কন করব। ওকে, এইটা আমরা কীভাবে এবার অঙ্কন করব, এইবার তোমরা এই জায়গাটা একটু দেখো।
আমি এইখানটায় আমরা এখন অঙ্কন করব। এবার কি করে অঙ্কন করব দেখো, ফার্স্ট আমাদের এখানটায় যেটা আমাদের সবার প্রথমে আমরা আগে করে নিই, একদম আমরা 90 ডিগ্রি থেকে শুরু করতে পারি, 0 ডিগ্রি থেকে শুরু করতে পারি, যে কোনো আমরা তাহলে একটা কাজ করি, আমরা 90 ডিগ্রি দিয়ে আমরা শুরু করি। তাহলে 90 ডিগ্রিতে যেটা আছে কত, 0 আছে, এটার আমার কোনো প্রয়োজন নেই। 75 ডিগ্রি যেটা আছে দেখো, 75 ডিগ্রি নর্থ যেটা আছে তার মানটা আমরা দেখো 0.76, তাহলে 0.76 মাপ আমরা নিয়ে নিই, 0.76 মাপ আমরা নিব। আচ্ছা, এটা ক্যালকুলেশনটা পাশে রেখে দিলাম। এইবার আমরা স্কেলটা নিই, স্কেল নিয়ে কত আসছে আমাদের 0.76 সেমি, 0.76 মাপ আমরা নিয়ে নিই। তাহলে 0.76 মানে কিন্তু 1ও না, তো 76, তার মানে ছোটো ছোটো 7 ঘর, তারপরে 6-এর জন্য হাফের একটু বেশি। তোমরা যদি পারো এটা ডায়াগোনাল স্কেল দিয়ে যদি মাপ নাও তাহলে আরও একদম অ্যাকুরেট আসবে। ডায়াগোনাল স্কেল কী করে মাপ নিতে হয় সেটা আমি পরে শিখিয়ে দিব। এখন আপাতত এটা দিয়ে দেখো কি করে আমরা, তাহলে এখানটায় আমরা কত মাপ নিলাম, আমরা এখানে মাপ নিলাম 0.76-এর একটি আমরা ব্যাসার্ধ এখানটায় নিয়ে নিলাম। নিয়ে আমি কি করব, খাতার মাঝখানে আমি বসাবো, বসিয়ে আমি এখানে একটা রাউন্ড করে দেব, একটি ব্যাসার্ধ আমরা এঁকে নিব, এবং সেটা যাতে ভালো করে বোঝা যায়, তাহলে তোমাদের অসুবিধা হবে এটা যখন আপলোড হবে। এই যে এরকম আসলো, ওকে। আচ্ছা, 0.76। আচ্ছা, নেক্সট আমাদের কত আসছে, পরেরটা দেখো, এখানে ক্যালকুলেশনে পরে আসতে কত আসে, পরে দেখো 1.55, 1.55, তাহলে 1.55-এর মান আমরা নিয়ে নিই, 1.55, তাহলে 1.55-এর মাপ নিলে আমরা কি করব, 1, এই 1 এখান থেকে নিলাম, নেওয়ার পরে 5, 1 নেওয়ার পরে 5, ছোটো ছোটো 5 ঘর, তারপরে হাফ, ওকে, নিয়ে নিলাম মাপ। নিয়ে আবার কি করব, আবার একই জায়গায় বসাবো, পয়েন্টই বসাবো, পয়েন্টে বসিয়ে এবার আমাদের দ্বিতীয় রাউন্ড আমাদের ব্যাসার্ধ আমরা নিলাম 2 নম্বর, ওকে। এটা 2বার করে দিচ্ছি যাতে একটু স্পষ্ট আসে, তার জন্যই তোমরা একবারই দিবে। আচ্ছা, এরপরে আমাদের কত আছে দেখো, আমার 60 ডিগ্রি হয়ে গেল। এরপরে কত আছে, 45 ডিগ্রির জন্য 2.4-এর মাপ নিব। আচ্ছা, 2.4, তাহলে 2.4-এর মাপ যদি আমি নিই, 2 পরে ছোটো ছোটো 4 ঘর, 4, ওকে, মাপ নেওয়া হয়ে গেল। এইবার আমি আবার আগের মতো বসাবো, এটা কত, 2.4, ওকে, 2.4। আচ্ছা, এরপরে কত নিব, এরপরে দেখো কত আসছে, এরপরে 2.4 আছে, 3.35, নেক্সট হলো 3.35, তাহলে 3.35-এর মাপ নিয়ে নিই, 1, 2, 3, 3.35, ছোটো ছোটো 3 ঘর, তারপরে হাফ, 3.35 নিয়ে নিলাম। আবার এখানটায় বসিয়ে তোমরা ডবল দাগ দিবে না, আমি ডবল দাগ দিচ্ছি শুধু যাতে স্পষ্ট আসে, এর জন্যই, যেহেতু রুল দিয়ে করছি। আচ্ছা, নেক্সট কত আসছে, 4.45, এরপরে কত, 4.45, তো 4.45-এর মাপ নিয়ে নিই আবার স্কেল থেকে, 4.45, 1, 2, 3, 4, 4.45, 4, 5, হাফ, ওকে। স্কেলের মাপটা তোমরা শিখে নিবে, 4.45, এখানটায় 4.45-এর মাপ আমরা নিয়ে নিলাম। নেক্সট এবং আমাদের লাস্ট কতর মাপ নিব আমরা, আমাদের লাস্ট 0 ডিগ্রি 4, এবার 5.8, 5.8-এর মাপ আমরা নিব। এবার 5.8-এর মাপটা নিয়ে নিই,
1 2 3 4 5 5.8 5 6 7 8 1 2 3 4 5 6 5 5 1 1 2 3 4 5 5.8 তাহলে 5 6 7 8 5.8 এই 5.8 এর মাপ নিয়ে নিলাম, নিয়ে আমাদের লাস্ট বসালাম। আমি ডবল করে দিচ্ছি। ওকে, আমাদের রাউন্ড কিন্তু সব হয়ে গেল, আমরা নিয়ে নিলাম। এইবার আমরা কি করব, আমাদের যে দ্রাঘিমা, আমাদের দ্রাঘিমা রেখা কত আছে, অল, দেখো এখানে দেওয়া আছে দ্রাঘিমা অল, আর ব্যবধান কত 15 ডিগ্রি। আর এটা কি, এটা কিন্তু নর্থ কেজে সবসময় কী হবে, নর্থ কেজে কিন্তু সবসময় 180 ডিগ্রি উপরে, আমরা কিন্তু জানি, এর আগে আমরা শিখেছি। এইবার আমি কি করব, চাঁদা নিব, চাঁদা। এইবার আমি প্রোডাক্টটা নিয়ে এখানে বসাবো, বসিয়ে 180 উপরে দিয়ে আমি একদম সোজা করে 90 ডিগ্রি আমি করে নিব। এই যে বসালাম বিন্দু দিয়ে। এইবার আমাদের কাজ কি, আমরা কি করব, 15 ডিগ্রি পর আমরা দাগ, আমরা প্রত্যেকটা বিন্দু দিয়ে নিব। যেহেতু আমাদের ব্যবধান কত, ইন্টারভেল 15 ডিগ্রি, এই 15, এখানটায় 100 15 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 এই 15 15 15 চারপাশে আমরা 15 ডিগ্রি আমরা নিয়ে নিচ্ছি, কিন্তু 15 15 15 15 15 ডিগ্রি 15 ডিগ্রি 15 ডিগ্রি 15 ডিগ্রি 15 ডিগ্রি 15। তাহলে আমরা চারপাশে কিন্তু আমরা বিন্দু নিয়ে নিলাম। ওকে, এইবার আমি কি করব, স্কেল দিয়ে আমি সবগুলোকে যুক্ত করব। ওকে, এবার আমি যুক্ত করে নিব। এবার যুক্ত যখন করব, আমি কি করব, সবগুলো একদম একবারই যুক্ত করা যাবে, মিডিলের সঙ্গে রেখে দেখো কি করে যুক্ত করছি, তোমরা একবার দেখে নাও। আচ্ছা, আমি এটা ভালোভাবে আসার জন্য পেন দিয়ে করছি। ওকে, রাউন্ড করে প্রত্যেকটা আমরা মাঝখানে কী করবো, মাঝখানটা কি আমি যেইভাবে যুক্ত করছি তোমরা সবাই সেইভাবেই যুক্ত করবে। এইভাবেই যুক্ত করবে। একটু ঘুরিয়ে দিলাম।
সবগুলো ধীরে ধীরে যুক্ত করবে, রাউন্ড হবে একদম। ডিগ্রিতে যুক্ত করে না দিলে হবে, একদম উপরেরটাতে দিলেই হবে। এই আমরা যুক্ত করে নিলাম। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা ঘুরিয়ে নিলাম, নিয়ে এবার লেখাগুলো দেখো। এটা নর্থের সবসময় উপরে কত হবে, নর্থের উপরে সবসময় হবে 180। উপরে কত হবে, উপরে 180। এটা কিন্তু তোমাদের জানো যে নর্থে সবসময় উপরে কত 180। আমরা লিখে নিই, তাহলে এটা কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি। 15 ডিগ্রি হওয়ার কত হবে 165 ডিগ্রি। তারপরে 150 ডিগ্রি, তারপর 135 ডিগ্রি, 120 ডিগ্রি, 105 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা কি এই পাশে ইস্ট। আচ্ছা, 90 ডিগ্রি, 75 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 15 ডিগ্রি, 0 ডিগ্রি, 15 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 105, 120, 135, 150 ডিগ্রি, 165 ডিগ্রি ওয়েস্ট, 180 ডিগ্রি ইস্ট। ওকে, এ হয়ে গেল। এইবার আমাদের উপরে সবগুলো লেখা, আমরা কি লিখবো উপরে সুন্দর করে লিখে দিব আমরা। পোলার জেনিথাল প্রজেকশন। এটা লিখে নিলে উপরে একটু সুন্দর করে তোমরা লিখে নিবে। আমি নিচে লিখে দিই এখানটায় RF 1:, ইন্টারভেল 15 ডিগ্রি। এই আমাদের এটা হয়ে গেল। এবার তোমরা এটাকে সুন্দর করে তোমরা বক্স করে দিবে, সুন্দর করে বক্স করে দিয়ে দেখার সৌন্দর্য যে যত ভালো পারবে করে নেবে, লেখাটা যত সুন্দর হয় ওটা একটু দেখবে। এই আমাদের কমপ্লিট পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন। ওকে, থ্যাংক ইউ।